তাহলে আমি উল্টো শুনেছি যে সন্তানের প্রসন্নতা দেখে মাতা পিতা মনে আঘাত তো পানই না, বরং তাদের সম্মান আরো বেড়ে যায়। যে কন্যার হাসি দেখে মাতা পিতার মাথা নত হয় না, গর্বে উঁচু হয়ে যায়। যে যখন সন্তান নিজের জীবন সঙ্গীর সাথে আনন্দে থাকে, তাদের ধিক্কার নয়, জয় জয়কার প্রাপ্তি হয়। চলো, মেনে নিলাম তোমার কথা মতো মিথ্যে সম্মানের জন্যই সই সুদেবী তাকে বিবাহ করে নিল যাকে সে ভালোই বাসে না। তাহলে কি বিবাহের পরে সুদেবী সুখী থাকতে পারবে? আর যখন সুদেবী সুখে থাকবে না, তখন তার মাতা পিতা কি সুখে থাকতে পারবে? মেয়ের জীবনে শান্তি, সমৃদ্ধি আর ঐশ্বর্য, এটাই তো মাতা পিতা চায়। তাহলে প্রেমই শান্তি, সমৃদ্ধি আর ঐশ্বর্যের মূল রাধা। প্রেমকে বোঝো, এদের পাশে থাকো রাধা। বুঝতে চাই না এমন প্রেম যেটা ছল কপটতা আর ভণ্ডামি শেখায়। বুঝতে চাই না এমন প্রেম যেটা মাতা পিতার সম্মান হানি করে শুধু নিজের সুখের কথা ভাবতে শেখায়। আসল প্রেম সেটাই যেটা আমি আমার মা বাবাকে করি, আমার ভাইকে করি, আর দ্বিতীয়বার যেটা আমি বিবাহের পরে আমার স্বামীকে করব। রাধা, তুমি বাস, অনেক হয়েছে কৃষ্ণ। প্রেমের আগে নিজের বন্ধুত্বের প্রমাণ দাও। আর রাধা তো তোমার প্রিয় বান্ধবী, তাহলে মেনে নাও তার কথা। রাধার কথা মেনে নিয়ে নিজের বন্ধুত্বের প্রমাণ দাও কৃষ্ণ। ঠিক আছে, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। এবার তুমি বলে দাও কি করতে হবে। কৃষ্ণ, তুমি ভৈরবকে বোঝাও যেন সুদেবীকে ভুলে যায়। ধরে নাও ভুলে গেছে। সুদেবী, মানুষের যখন অধঃপতন হয় তখন কোন পাকে তার পা পড়েছে বুঝতে পারে না। ভুলে যাও সব, আমরাও কাউকে কিছু বলবো না। আর কৃষ্ণ, তুমিও কাউকে কিছু বলবে না তো? সুদেবীর বিবাহ সঠিকভাবে নিয়ম মেনে পূর্ণ করাতে ভবিষ্যৎ জীবনে যাতে সে সুখী হয় সেটার চেষ্টাই আমরা করব তো? রাধার ইচ্ছে আমার জন্য আদেশ। তুমি চাও সুদেবীর বিবাহ বিধিপূর্বক হয়ে যাক? হবে। ভবিষ্যৎ জীবনে সে প্রসন্ন থাকবে। হবে। এটা আমি কথা দিলাম। যাও। রাধা, তুমি কৃষ্ণর কাছে কেন সাহায্য চাইলে? কৃষ্ণও তো কাউকে ভালোবাসে, তাই না? যদি প্রেমের বশে ও কিছু এদিক ওদিক করে দিত তাহলে মুশকিল হতো। তাহলে তুমি কি বিশ্বাস করো যে সব ঠিক হয়ে যাবে? যেভাবে ও আমার কথা সহজে মেনে নিল,
মনে হচ্ছে ও সত্যি আমার বন্ধু হতে চায়, আর বন্ধুত্বের খাতিরেও নিজের কথা অবশ্যই রাখবে। চারদিক খুব ভালো করে সাজাও। বর্ষণার প্রত্যেকটা বাড়ি সাজানো উচিত। আজ আমাদের কন্যা সুদেবীর বিবাহ। একদমই। আর এখন তো গোকুলেরও কন্যা। গোকুলের প্রধান নন্দরাজ আর বর্ষণার প্রধান বৃষভান একসাথে। বর্ষণা গোকুলকে আশ্রয় দিয়েছে। আপনি গোকুলবাসীদের নিজের গ্রামে লুকিয়ে রেখে মহারাজ কংসের সাথে শত্রুতা করেছেন বৃষভান। এবার খেলা শুরু। প্রস্তুতি দেখে মনে হচ্ছে কোনো বিবাহ অনুষ্ঠান। অক্রুমশাই, দেখুন, যদি আমি অপরাধী হই, আপনার শাস্তি দিতে হলে আমাকে দিন। এতে বর্ষণার গোকুলবাসীদের কোনো দোষ নেই। আমি আপনাকে এই ভুলের জন্য ক্ষমা করতে রাজি আছি, কিন্তু এর বদলে আমার কিছু চাই। বর্ষণার কোনো ক্ষতি হবে না, না তোমাদের প্রাণ কোনো সংকটে পড়বে। আচ্ছা, আর এই উপকারের বদলে আপনার কি চাই? কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। আমাদের মধ্যে এমন কেউ নেই যে কখনো বৃক্ষ দেখেনি। বৃক্ষে এই পাখিদের দেখেনি, তাদের বাসা দেখেনি। এই পাখিদের নিজেদের ছোট ছোট বাচ্চাদের কখনো খাওয়াতে দেখেনি। এই সংসারের সবচেয়ে মমতাময়ী এক দৃশ্য। পাখি দূর থেকে নিজের ঠোঁটে করে খাবার নিয়ে আসে, স্বয়ং ভোজন করতে অক্ষম বাচ্চাদের মুখে খাবার দেয়, নিজে অভুক্ত থাকে, নিঃস্বার্থ, নিশ্চিন্ত হয়। আর যখন সন্তানের ডানা গজায়, তাকে সে উড়তে শেখায়, আর তারপর তাকে স্বাধীন করে দেয় তার নিজের জীবন ধারণ করতে। এই আকাশে উড়ে বেড়ানোর জন্য। আর আমরা মানুষেরা কি করি? যে সন্তানকে আমরা পাখিদের মতন লালন পালন করি, তাদের ডানা গজাতেই তাদের আমরা বেঁধে ফেলি, এই ভেবে যেন সে উড়ে দূরে না চলে যায়। এই নয় যে এই অবস্থায় মাতা পিতার সন্তানের প্রতি প্রেম থাকে না, অবশ্যই থাকে, কিন্তু তাতে প্রেমের থেকে মোহ বেশি প্রাধান্য পায়। সে নিজের আর তার সন্তানের ভবিষ্যতের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। আমরা ভুলে যাই আমরা কেবল জন্মদাতা, ভাগ্য বিধাতা নই। যখন প্রেমে মোহ চলে আসে তখন সেটা প্রেম থাকে না, স্বার্থ হয়ে দাঁড়ায়। এই জন্য প্রেমকে কাছে রাখুন আর মোহকে দূরে, কারণ যার প্রতি প্রেম আছে তার বিকাশে বাধা দিতে নেই। রাধা রাধা। Kৃष्ण Kৃষ্ण Kৃষ্ণ Kৃষ্ণ